আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মারা ব্যবসায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে তেল মারবে এই প্রসঙ্গে, এই অভিনব প্রসঙ্গটা নিয়ে কথা বলতে এসেছি। গতকালকে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের নিয়ে একটা পরিষদ গঠন করেছেন। দেশের শীর্ষস্থায়ী 9 ব্যবসায়ী ও উদ্যোক্তাকে নিয়ে বেসরকারি খাত বিষয়ক পরামর্শক পরিষদ বা কাউন্সিল গঠন করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। শনিবার নবগঠিত এই পরিষদের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের তেজগাঁওয়ের কার্যালয়ে। বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে 2.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। বেসরকারি খাতের 9 জন ব্যবসায়ী ও উদ্যোক্তাকে নিয়ে নবগঠিত পরামর্শক পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান, বিতর্কিত নির্বাহী চেয়ারম্যান ইউনূসের আমলে নিয়োগপ্রাপ্ত সেই আশিক চৌধুরী এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছেন। কতদিন থাকবেন তারেক রহমান জানেন। মোট 11 সদস্যের এই পরিষদের বাকি 9 সদস্য হলেন, আমরা একটু দেখি কারা আছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, এফএক্স ফুড ওয়ারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান হাসান খান চৌধুরী, বে গ্রুপের এমডি জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডি আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের এমডি আব্দুল জব্বার, র্যাংস গ্রুপের এমডি সোহানা রৌফ চৌধুরী, প্যাসিফিক জেন্সের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর। এই যে 9 জন ব্যবসায়ী, এই 9 জন ব্যবসায়ীর মধ্যে একাধিক ব্যবসায়ীর সাথে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, আওয়ামী লীগকে তেল মেরে তোয়াজ করে চলেছেন। এখন আমরা একটা বক্তব্য শুনে আসি, ইনসেপ্টার এমডি আব্দুল মুক্তাদিরের একটা বক্তব্য শুনে আসি, তারপরে আমরা বাকি কথা বলতে চাই। আর একটি জিনিস আমি দেখি যে আপনারা কেউই এখন পর্যন্ত বলেন নাই, কিন্তু আমি নিজে খুব অল্প সময়েই মাননীয় প্রধানমন্ত্রীর সামনাসামনি হয়েছি, কিন্তু ওনার সঙ্গে যখনই দেখা হয়েছে, শি কানেক্টস উইথ ইন্ডিভিজুয়াল উইথ ইচ পার্সন, মানে আমার সঙ্গেই এমনভাবে কানেক্ট করেন, মনে হয় জানি আমার নিজের বড় বোন আমাকে বলছেন তুই এগিয়ে যা। আমি যখন এক্সপোর্ট ট্রফি নিতে গিয়েছি, তারও আগে বলা বাহুল্য আমি সালমান স্যারের আন্ডারে কাজ করেছি 14.5 বছর। একটা কথা কেউ বলেন না আপনারা, সেটা হলো আপা সরকারে আসার পরে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিলেন যে তোমরা বিদেশের ক্যাপিটাল কম পয়সায় নিতে পারবা। তখন ছিল লাইবর রেট প্লাস 3.5%। আমি নিজে যখন ইন্ডাস্ট্রি করি তখন মাত্র, যখন বাইরে ইন্টারেস্ট রেট হলো 15 থেকে 18%, আমি 6.5%-এ তখন বড় করতাম, এবং এটা শুধুমাত্র আপা করে দিয়েছেন, এবং এটা কেউ বলেন না। তো সুতরাং আপনি বাংলাদেশে ব্যবসায়ীদেরকে ক্যাপিটালের ব্যবস্থা করে দিয়েছেন কম ইন্টারেস্ট রেটে। তো তাহলে পারে আমরা যদি ট্রেন্ড ম্যান পাওয়ার পাই, আমরা যদি এনার্জি সাপ্লাই পাই, আর আমাদের এই ক্যাপিটালের অবস্থাটা যদি কন্টিনিউ করতে থাকে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে একটা বিশাল সমৃদ্ধশালী জাতিতে পরিণত হবে, এবং ইনশাল্লাহ আমরা একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হব। আমরা চাই, আল্লাহর কাছে চাই এবং আপনাদের সবার কাছে চাই যে আমরা দোয়া করি যেন আমাদের আপা আবার সরকার গঠন করেন এবং আমাদেরকে একটা সমৃদ্ধশালী জাতিতে পরিণত করেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোয়াজ করে তেল মেরে কিভাবে বক্তব্য দিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এখন এই ইনসেপ্টার এমডি সাহেব তারেক রহমানের এই যে নতুন পরিষদ, ব্যবসায়ীদের নিয়ে যে পরামর্শক পরিষদ, এই পরিষদের একজন অন্যতম সদস্য। এখানে আরো একাধিক ব্যবসায়ীর ব্যাপারে কথা আছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, তাই এমনকি আওয়ামী লীগের উপকমিটিতেও ছিলেন। যেমন এই যে প্যাসিফিক জেন্সের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, তিনি সম্ভবত আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক
কমিটির উপসম্পাদকও ছিলেন। যাই হোক, এই যে তেল মারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন তেল মারা, এখন তারেক রহমানের পরিষদে আবার হাজির। আমি চিন্তা করি মাঝে মাঝে যে এই মানুষগুলো কিভাবে, একই মানুষ, একই ব্যক্তি, যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়, স্থান চেঞ্জ হয়, এক পাত্রে রাখলে এক রকম, আর এক পাত্রে রাখলে আর এক রকম, কিভাবে এই ধারণটা করতে পারেন? এই যে এনসেপ্টার যে এমডি আব্দুল মুক্তাদির, তিনি যে তৈলমর্দন করা বক্তব্য দিলেন, তিনি এখন তারেক রহমানকে কি বক্তব্য দিচ্ছেন, তারেক রহমানকে কিভাবে তেল মারছেন, সেটা আমি চিন্তা করছি। কিংবা এই যে প্যাসিফিক জেন্সের এমডি, তিনিও আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন বা উপসম্পাদক ছিলেন। তিনি এখন তারেক রহমানকে যে কিভাবে তেল মেরে কিভাবে মর্দন করছেন, এগুলো কিভাবে সম্ভব? সেটাই আসলে চিন্তা করছি যে কিভাবে মানুষ কেমন করে এগুলো করতে পারেন। একই মানুষ, দুই রূপ না, বহুরূপ। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মতো, বিএনপির সময় বিএনপির মতো, কদিন পরে আবার জামাত যদি ক্ষমতায় আসে জামাতের মতো হয়ে যাবে। এগুলো কিভাবে সম্ভব? এখানে একটা প্রশংসা করতে হয় যে এই যে পরামর্শক পরিষদ, ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক পরিষদ গঠন করেছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। যাদেরকে ডাকা হয়েছে তারা ম্যাক্সিমামই বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, শীর্ষ টপ 10 না হোক টপ 20 ব্যবসায়ীর মধ্যে তাদের অবস্থান অবশ্যই আছে। তাদের যে মার্কেট সাইজ, তাদের যে মূলধন, সেই অনুযায়ী অবশ্যই টপ 20-র মধ্যে প্রত্যেকটি 9টি প্রতিষ্ঠানে হয়তো থাকবে, দু একটা নাও থাকতে পারে, ডিবিএল গ্রুপ নাও থাকতে পারে, প্যাসিফিক জেন্স নাও থাকতে পারে, কিন্তু বাকিগুলো থাকবে, থাকার কথা। যাই হোক, যেটি হোক, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমি বলবো যে আওয়ামী লীগ সরকার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, প্রচণ্ড ধুরন্ধর, প্রচণ্ড বিতর্কিত একজন মানুষ। সেই বিচারে যাদেরকে দেখছি, এবং তারেক রহমান একজনকে নিয়ে নয়, 9 জনকে নিয়ে করেছেন। এখন সালমান এফ রহমান যে ভূমিকা পালন করতেন, তার যে ফ্যাসিলিটিস ছিল, সুযোগ সুবিধা ছিল, তিনি মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করতেন, এটি হয়তো তেমনটা নয়। হয়তো পরামর্শক একটা সভা, পরামর্শক একটা সংগঠন গঠন করেছেন, বিশেষ করে বাণিজ্য বিষয়ক তারেক রহমান। নিঃসন্দেহে এটি অবশ্যই ভালো দিক যেটি, সেটি প্রশংসা করতে হবে। এখন দেখার বিষয় যে এই পরামর্শক পরিষদ, আওয়ামী লীগকে তেল মারা পরিষদ, এখন তারেক রহমানকে কিভাবে তেল মেরে পরামর্শ দেয়, এটি এখন দেখার বিষয়। দেশের ব্যবসা খাত, বাণিজ্য খাত, বেসরকারি খাত, এই পরামর্শকদের পরামর্শে কতদূর এগোয় আমরা সেটি দেখবার জন্য অপেক্ষায় থাকবো নিশ্চয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।